দোস্ত, সারাদিন মিছিলে ঘুরিস, চাকরির কথা ভাবিস না? ভাই, নেতা বলেছে সামনে বড় কিছু দিবে। বড় কিছু? কত বছর হইল নেতার পিছে ঘুরিস, তোর হাতে টাকা কই? টাকার জন্য না ভাই, নেতার পিছে ঘুরলে সম্মান মিলে। সম্মান? এলাকার লোকজন তোকে কাজের ছেলে না, ফাঁকিবাজ ভাবে। সত্যি বললি ভাই? হ্যাঁ দোস্ত, নেতার পিছে ঘুরলে তোর কিছু হবে না। গার্মেন্টসে চাকরি কর, সেটা অনেক ভালো। লেবারি চাকরি করলে কি মান ইজ্জত থাকবে? হোক লেবারি, নিজের খাওয়া নিজের টাকায় চলা। এলাকায় ফিরলে মানুষজন বলবে কাজের ছেলে আইছে। সত্যি ভাই, এলাকায় গেলে মানুষ কেমন জানি দেখায়। কারণ তোর কিছুই নেই, নেতা তোর পাশে থাকবে না, তুই থাকবি বেকার। তা ঠিক বলেছিস, নেতা তো এলাকায় ফিরলে চিনবেও না। গার্মেন্টসে অথবা কোনো জায়গায় কাজ শুরু কর, নিজের পরিচয় বানা। মানে তুই বলছিস নেতা বাদ, গার্মেন্টসে ঢুকি? একদম, নেতার পিছে না ঘুরে গার্মেন্টসে লেবারি করা অনেক ভালো। কিন্তু ভাই, শুরুটা কষ্টের না? কষ্ট আছে কিন্তু ভবিষ্যৎ আছে। নেতার পিছে ঘুরলে আজকাল শুধু চা সিগারেট আছে, আর কিছুই নাই। দোস্ত, তোকে না পেলে আমি ভাবতেই পারতাম না। দেখিস, অনেকদিন পর যখন এলাকায় ফিরবি, মানুষজন তোকে সম্মান করবে এবং বলবে কাজের ছেলে আইছে। ভাই, সিদ্ধান্ত নিয়ে ফেললাম, নেতাবাদ, গার্মেন্টসে আমার পথ, অথবা কোনো জায়গায় ভালো একটা চাকরি খুঁজি।